বন্ধুরা নমস্কার। বিরোধী সাংসদদেরকে কিনতে মন্দিরের টাকা ব্যবহার করা হয়েছিল। মন্দিরে চুরি যাওয়া টাকা দেশের বিরোধী দলের সাংসদদেরকে কিনতে ব্যবহার করা হয়েছে। এটা আমার অভিযোগ না, এটা অভিযোগ করেছেন মহারাষ্ট্রে শিবসেনা ইউবিটির নেতা সঞ্জয় রাউত। তার দাবি, সম্প্রতি যে তৃণমূল কংগ্রেসের এমপিদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আলাদা করা হয়েছে, মানে বিদ্রোহ করেছেন একদল বা অধিকাংশ সাংসদ, যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূলের কারণেই নাম পরিচিতি অর্জন করে তৃণমূলের টিকিটে বিজয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে জনপ্রিয়তা অর্জন করে তারপর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে পরাজিত হওয়ার পরে যখন দুর্দিন আসে, তখন দুর্দিনে পার্টির পাশে না থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে না থেকে দল ত্যাগ করে, দল ছেড়ে তারা অন্য একটি অজ্ঞাত পরিচয় দলে গিয়ে যোগদান করেছেন। এইটা যে তারা করেছেন, এই যে বিদ্রোহটা করেছেন, এই যে দলটাকে ভাঙানো হয়েছে, তাতে কি রাম মন্দিরের টাকা ব্যবহার করা হয়েছে? রাম মন্দিরের টাকা নিয়ে, মানে চাঁদার টাকা নিয়ে যে বিরাট বড় কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, তা সারা দেশে এখন তোলপাড় করে ফেলেছে। দেশের রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দল একরকম ঝাঁপিয়ে পড়েছে যে এই ঘটনাকে বা এই যে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিজেপিকে যথাসম্ভব বিড়ম্বনায় ফেলতে, যথাসম্ভব কোণঠাসা করে দিতে, এবং বিজেপির হিন্দুত্ববাদ যে আসল হিন্দুত্ববাদ না, এবং হিন্দুদের ভালো করা না, এবং রাম মন্দিরে বানিয়ে সেখানে ধর্মীয় আচার আচরণ করা না, সেটা বোঝানোর জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে। সেই অবস্থাতে মহারাষ্ট্রে শিবসেনা ইউবিটির নেতা সঞ্জয় রাউত, যিনি দীর্ঘদিন ধরে এই দলটির মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদও, তিনি অভিযোগ করেছেন যে রাম মন্দিরে যে টাকা চুরি গেছে, বিশাল অর্থ, তার অভিযোগ অনুসারে 2000 কোটি টাকার মতন রাম মন্দিরে মানুষের দেয়া দানের টাকা চুরি করা হয়েছে, এবং সেই চুরির টাকা নাকি বিভিন্ন দল থেকে সাংসদদেরকে ভাঙানোর জন্য, তাদেরকে প্রলোভনে দেখিয়ে দলত্যাগ করতে বাধ্য করার জন্য নাকি খরচ করা হয়েছে। এবার এই অভিযোগ তো আর রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে যাবে না, কারণ রাম মন্দির ট্রাস্ট তো আপনার কোনো রাজনৈতিক দল না। হ্যাঁ, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা এই টাকা চুরি করার ক্ষেত্রে বা এখানে 9/6 বা দুর্নীতি বা কেলেঙ্কারি করার ক্ষেত্রে তারা পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে জড়িত, এই নিয়ে তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ বিভিন্ন তরফ থেকে উঠছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে কার স্বার্থ রয়েছে যে বিরোধী দলের সাংসদদের মধ্যে ডিভিশন তৈরি করার? কার স্বার্থ রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদেরকে তার থেকে দূরে সরিয়ে দেওয়ার? কার স্বার্থ রয়েছে যে উদ্ধব ঠাকরের পার্টি শিবসেনা ইউবিটিটাকে আবারও ভেঙে দুটো টুকরো করার, তার 9 জন সাংসদের মধ্যে 6 জন সাংসদদেরকে আলাদা করার? তো যারা অভিযোগ করেন তাদের মতে একমাত্র বিজেপির সঙ্গেই এই স্বার্থ রয়েছে, অন্য কারোর সঙ্গে থাকার কথা না। তো সুতরাং বোঝা যায় যে সরাসরি বিজেপির নাম না বললেও তিনি যে বিজেপিকেই অভিযুক্ত করতে চেয়েছেন, তিনি যে বিজেপির ছবিটাকেই আবার প্রশ্নের মুখে ফেলে দিতে চেয়েছেন, তিনি যে নরেন্দ্র মোদী, অমিত শাহকে এই মূলত নিশানায় নিতে চেয়েছেন রাজনৈতিকভাবে, এটা তো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আসলেই কি সঞ্জয় রাউতের অভিযোগ সত্য? আসলেই কি অযোধ্যার রাম মন্দিরের টাকা এনে বাংলাতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদেরকে বা বিদ্রোহী বিধায়কদেরকে দেওয়া হয়েছে? এরকম কোনো ঘটনা কি আদতেই হওয়া সম্ভব? প্রশ্ন নানান রকম ভাবে, তিনি যেমন প্রশ্ন তুলেছেন, ঠিক তেমনি তার বক্তব্য নিয়েও প্রশ্ন রয়েছে। একেবারে সহজ সরল ভাবে তার কথাকে বিশ্বাস করার মতন কোনো শক্তিশালী যুক্তি নাই। কিন্তু কথা হলো, এইটা তো ফ্যাক্ট যে বিরোধী দলগুলোর মধ্যে ডিভিশন হচ্ছে, এবং বিরোধী দলগুলোকে ভাঙিয়ে দুর্বল করে দেওয়ার জন্য একটা পরিকল্পিত প্রয়াস চলছে। এইটা তো সত্য যে দেশকে বিরোধীহীন করার জন্য একটা রাজনৈতিক চক্রান্ত চলছে বলে বারবারই অভিযোগ উঠেছে।
এবং অনেকেই মনে করছেন যে দেশের গণতন্ত্রকে কোনো একটি রাজনৈতিক দল কুক্ষিগত করার জন্য প্রয়াস চালাচ্ছে। এই অভিযোগ তো আর একজন দুজন লাগাচ্ছেন না, প্রচুর রাজনৈতিক দলের প্রচুর নেতাই লাগিয়েছেন বিভিন্ন সময়ে, মিডিয়ারও কেউ কেউ লাগিয়েছেন, সমাজের বিভিন্ন অংশের মানুষ লাগিয়েছেন। এই রকম একটা অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কট্টর অনুগামী, যারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো ব্যক্তিকে নেতা মানতে কোনোভাবেই রাজি ছিলেন না, যারা যে কোনো মূল্যে আপনার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসা থেকে আটকাতে চেয়েছিলেন, এবং যারা বাংলা বিরোধী বলতেন দিল্লির আপনার বিজেপি নেতাদেরকে, তারা হঠাৎ করে বিজেপি ভক্ত হয়ে গেলেন বা তারা এনডিএকে সমর্থন করার কথা বলছেন। এইটা তো মানুষের কাছে স্বাভাবিক লাগেনি। ফলে অনেকের মনের মধ্যেই প্রশ্ন উঠতে থাকে যে এই রকম হঠাৎ করে যে মানে একেবারে যে প্যারাডাইম শিফট হয়েছে, মানে একেবারে অকল্পনীয় পরিবর্তন হয়ে গেছে, এইটা কি এমনি এমনি হয়েছে? কোনো স্বার্থের সম্পর্ক না থাকলে, কোনো কিছু দেনা পাওনার যদি কোনো সুযোগ না থাকে, তাহলে কি এমনিতেই কি কেউ নিজের রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে এত বড় একটা দাগ লাগায়? আজকে যাদের এক সময়ের অনুগামী, এক সময়ের সমর্থক ভোটাররা আজকে তাদেরকে গাদ্দার বলছেন, বিশ্বাসঘাতক বলছেন, কেউ বেমান বলছেন, নানান রকমের নেগেটিভ তকমা দিয়ে দিয়ে তাদেরকে আপনার প্রশ্ন মানে জর্জরিত করছেন, তাদেরকে জিজ্ঞেস করছেন যে আপনারা কিসের বিনিময়ে এগুলো করেছেন। এই যে এত বড় একটা ধাক্কা তারা খেয়েছেন, এটা কি তারা এমনিতেই এত বড় রিস্ক নিয়েছেন? এত বড় রিস্ক কারণ আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা তো কমেনি, তার প্রতি মানুষের ক্রেজও কমেনি, এবং তার দল বিধানসভাতে 80টি আসন, লোকসভাতে 29, একটি কমে 28, এ তো চারটিখানি কথা না। ভারতবর্ষের মতন দেশে আপনার 28-29টি আসন সার্বিক 543-এর মধ্যে কম মনে হলেও কিন্তু লোকসভায় যে বিভিন্ন দলের যে দলগত অবস্থান, তাতে তো এটা চারটিখানি ব্যাপার না, এটা কোনো দুর্বল সংখ্যা না এটা। তো সেই রকম একটা শক্তিশালী অবস্থান থেকে হঠাৎ করে দলের দুর্দিনে দলের বিরুদ্ধে বিদ্রোহ করার পেছনে কি রহস্যজনক কোনো কারণ থাকতে পারে? আর সঞ্জয় রাউত যখন অভিযোগ করছেন যে রাম মন্দিরের দুর্নীতির টাকা, কেলেঙ্কারির টাকা, লুটপাটের টাকা, এরকম ভাবেই তো বলা হচ্ছে, এই টাকা এনে এখানে বাংলার মাটিতে দল ভাঙাতে, মহারাষ্ট্রের মাটিতে দল ভাঙাতে, একদিকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আরেকদিকে শিবসেনা ইউবিটি উদ্ধব ঠাকরের নেতৃত্বে আপনার ভাঙানোর জন্য খরচ করা হয়েছে। এই রকম অভিযোগ ওঠার পরে তো স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হবে, দেশের বিভিন্ন অংশের মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগবে, এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের যে বিভিন্ন দলগুলো যারা মনে করে আসছেন যে এমনি এই ঘটনাগুলো হয়নি, এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে, তাদের মনের মধ্যেও তো নতুন করে প্রশ্ন উঠবে। হ্যাঁ, ডেফিনেটলি বিজেপির নেতারা এই কথাগুলোকে পাত্তা দিচ্ছেন না, এবং তারা মন্দিরের মতো, রাম মন্দিরের মতন একটা অতি পবিত্র স্থানকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করার অভিযোগ তুলছেন বিরোধী নেতাদের বিরুদ্ধে। তারা এগুলো তুলবেন, খুব স্বাভাবিকই এটা, যে মন্দির তো মন্দির ধর্মীয় স্থান, সেখানে রাজনীতিকে ঢোকানো উচিত না। কিন্তু এটাও তো ঠিক যে রাম মন্দির তৈরি করার পেছনে বিরাট বড় রাজনৈতিক আন্দোলন ছিল, রাজনৈতিক নেতারাই ময়দানে ঝাঁপিয়েছিলেন, রাজনৈতিক নেতারাই বারবার মন্দিরের রায় আসার কারণে তারা ক্রেডিট নিচ্ছিলেন, এবং তারা বিভিন্ন নির্বাচনে তারা রাম মন্দিরের কারণে তাদের জনসমর্থন বাড়বে বলে আশা করেছিলেন, এবং তারা একটা সময় তো আপকি বার 400 পারের স্লোগান পর্যন্ত দিয়েছিলেন। তো সুতরাং রাম মন্দির যে শুধুমাত্র ধর্মীয় স্থান এইটুকু বললে তো শেষ হবে না। রাজনৈতিক নেতাদের কাছে রাম মন্দির একটি রাজনৈতিক ইস্যুও ডেফিনেটলি। এবার এই রকম একটা স্থানের মধ্যে যখন বিরাট বড় আর্থিক কেলেঙ্কারি, এবং সেই কেলেঙ্কারির কারণে এসআইটি তদন্ত করিয়েছে যোগী আদিত্যনাথের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার, সেই এসআইটি তদন্তের পরে সেখানে এফআইআর করা হয়েছে। এফআইআরে বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, এবং যতটুকু খবর তাদের 8-10 জনের মতন ব্যক্তিকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। সেখানে মন্দির ট্রাস্টের প্রধান চম্পত রায়ের নাম কেন এফআইআরে উল্লেখ করা হয়নি, তাকে কেন গ্রেপ্তার করা হয়নি, সে নিয়েও নানান ধরনের বক্তব্য রাখতে শুরু করেছে। এইরকম অবস্থাতে সবাইকে অবাক করে দিয়ে সঞ্জয় রাউত যে অভিযোগ করেছেন, তাতে সারা দেশ একরকম স্তম্ভিত হয়ে গেছে যে রাম মন্দিরের মতন অতি পবিত্র একটি স্থান,
যে শ্রীরামকে সারা ভারতবর্ষের মানুষ স্বয়ং ভগবান রূপে আপনার আরাধনা করে, সেই রামের নামে তৈরি করা, রামের জন্মভূমিতে তৈরি করা মন্দিরের মধ্যে মানুষের দেয়া দানের টাকা চুরি করে সেই টাকা কি রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে? এটা কি সম্ভব? এ নিয়ে মানুষের মনের মধ্যে মানে নানান ধরনের শঙ্কা, প্রশ্ন ইত্যাদি জন্ম নিতে শুরু করেছে। আপনাদের কি মনে হয় যে সঞ্জয় রাউতের দাবিতে সামান্যতম বাস্তবতা রয়েছে, নাকি শুধুমাত্র এই সময়ে মিডিয়ার অ্যাটেনশন নিজের দিকে টেনে নেওয়ার জন্য এবং বিজেপিকে বিড়ম্বনায় ফেলার জন্য, রাজনৈতিকভাবে আবার ঘুরে দাঁড়ানোর জন্য বা একটা চমক সৃষ্টি করার জন্য একটা সস্তার রাজনীতি করার রাস্তায় গেছেন সঞ্জয় রাউত, শিবসেনার ইউবিটির নেতা, এবং তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে আপনার এমন এক দাবি করে বসেছেন যেটা তৃণমূল কংগ্রেসের কাছেও একটা বড় অস্ত্র, বা ইন্ডিয়া জোটের শরিক দলগুলো কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলগুলোর কাছেও একটা বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখা দিতে পারে আগামী দিনে। কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করে জানান। জয় হিন্দ, বন্দে মাতরম।